Hello everyone, welcome to back my another video. Today I will show you how to create a professional 3D letter A logo design in Adobe Illustrator 2022. তো কেমন আছেন বন্ধুরা? আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা একটি প্রফেশনাল 3D লেটার A logo ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, আপনারা যদি এই প্রফেশনাল 3D লেটার A logo ডিজাইনটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমরা শর্টকাটে এই প্রফেশনাল লেটার 3D লোগো ডিজাইনটি করতে পারি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মেইন ডিজাইনে। তো বন্ধুরা, লোগোটাকে তৈরি করার জন্য প্রথমেই আমরা চলে যাব টুলস অপশনে। টুলস অপশন থেকে আমরা রেক্টেঙ্গল টুল থেকে আমরা এই ইলিপস টুলটি সিলেক্ট করে নেব। ওকে, ইলিপস টুলটি সিলেক্ট করে দেন আমরা শিফট চেপে একটি বৃত্ত ড্র করব। এই বৃত্তটাকে আমরা স্ট্রোকে নিব। এখানে এটা হচ্ছে ফিল কালার। তো এই ফিলটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করে দেব এই অ্যারো চিহ্নতে ক্লিক করে। ওকে, দেন এটাকে ক্লিক করে উপরে নিয়ে আসলাম। দেন এখান থেকে আমরা কালারটা ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। ওকে, তো তারপর আমরা এই বৃত্তটাকে কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। ওকে, দেন শিফট আর অল্টার একসাথে চেপে আমরা মাউস ড্র্যাগ করে এটাকে একটু ছোট করে নিলাম। ওকে, তো বন্ধুরা, এভাবে ছোট করার পর আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে আমরা কিবোর্ডের অল্টার বাটন ক্লিক করে মাউস ড্র্যাগ করে একটি কপি করে নিব। দেন শিফট চেপে রাখবো। ওকে, শিফট অল্টার একসাথে চেপে আমরা মাউস ড্র্যাগ করে এইভাবে একটি কপি করে নিলাম। ওকে, তারপর আমরা আবার চলে যাব টুলস অপশনে। টুলস অপশন থেকে আমরা এবার লাইন টুলটি সিলেক্ট করে নেব। লাইন টুলটি সিলেক্ট করে দেন এই উপরে যেই অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে সেই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা মাউস ড্র্যাগ করে শিফট চেপে এইভাবে একটা লাইন ড্র করলাম। দেন নিচের যেই অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে সেই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা শিফট চেপে এইভাবে একটি লাইন ড্র করলাম। ওকে, দেন তারপর ভিতরে যে ছোট বৃত্তটি রয়েছে সেইটার মিডলের অ্যাঙ্কর পয়েন্ট থেকে আবার পূর্বের মতো এইভাবে শিফট চেপে একটি লাইন ড্র করলাম। দেন আবার নিচের যেই অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে সেখান থেকে শিফট চেপে এইভাবে একটি লাইন ড্র করলাম। তো বন্ধুরা, এভাবে লাইন ড্র করার পর আমরা এই ভিতরের যে ছোট বৃত্তটি রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল সি কপি দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। দেন আমরা এটাকে এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা শিফট চেপে এই বৃত্তর এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে আমরা মিলে দেব। ওকে, দেন আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। দেন আবার এটাকে ধরে পেস্ট অপশন বৃত্তটিকে ধরে এভাবে ড্র্যাগ করে নিচের অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিলে দিলাম। ওকে, তো বন্ধুরা, এভাবে শেপটি তৈরি করার পর আমরা এই লাইন দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে অল্টার ক্লিক করে আমরা কপি করে দুইটি লাইন এখানে রেখে দিলাম, কারণ এই দুইটি লাইন আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ওকে, তো তারপর আমরা এই টোটালটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। ওকে, গ্রুপ করে আমরা এই টোটাল অবজেক্টকে সিলেক্ট করে শিফট আর অল্টার চেপে একটু ছোট্ট করে নিলাম। ওকে, দেন এভাবে একটু রোটেট করে নিব 90 ডিগ্রিতে। ওকে, তো রোটেট করার পর আমরা এটাকে রাইট বাটন ক্লিক করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমরা এই রিফ্লেক্টে ক্লিক করব, রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করে আমরা -25 ডিগ্রিতে রোটেট করব। ওকেতে ক্লিক করলাম। দেন আবার রাইট বাটন ক্লিক করে আবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব। এবার আমরা ভার্টিক্যালি ক্লিক থাকা অবস্থায় এখানে 90 ডিগ্রি রেখে দেন আমরা কপিতে ক্লিক করব। দেন আমরা এটাকে শিফট চেপে এভাবে ড্র্যাগ করে এভাবে বসিয়ে দিলাম। ওকে, তো টোটাল অবজেক্টকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এগুলো অ্যালাইন হয়ে বসেছে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে এগুলো অ্যালাইন হয়ে বসেছে। ওকে, তো তারপর আমরা আবার কন্ট্রোল ওয়াই ক্লিক করলাম। দেন স্ট্রোকে ফিরে আসলাম। আবার লাইন টুলটি সিলেক্ট করে এখানে আমরা দুইটি লাইন নিয়ে নিলাম। ওকে, দেন টোটাল অবজেক্টকে সিলেক্ট করে আমরা টুলস অপশন থেকে শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করে নিলাম। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে এখানে একটি ক্লিক করে এখান থেকে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিব। দেন এখানে একটি ক্লিক করে শেপটি তৈরি করে নিলাম। দেন এই দিক থেকে এইভাবে মাউস ড্র্যাগ করে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। এইভাবে কেয়ারফুলি মাউস ড্র্যাগ করে আমরা লোগোটাকে তৈরি করে নেব। ওকে, বন্ধুরা, খুব সতর্কতার সাথে
এই কাজগুলো করতে হবে। ওকে, দ্যাটস গুড। তারপর আমরা এদিক থেকে ওকে, দেন আবার এদিক থেকে জয়েন করে দেব খুব কেয়ারফুলি। ওকে, তারপর এদিক থেকে খুব ভালোভাবে দেখে সতর্কতার সাথে কাজগুলো করতে হবে। ওকে, দ্যাটস ফাইন। তারপর আমরা এই যে এখানে জয়েন করে দেব। ওকে, তো বন্ধুরা এইভাবে শেপটি তৈরি করার পর আমরা এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেব। রাইট বাটন ক্লিক, ওকে, রাইট বাটন ক্লিক আনগ্রুপ। ওকে, দেন এই শেপটিকে সিলেক্ট, শিফট চেপে এই শেপটি, শিফট চেপে এই শেপটি সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। ওকে, দ্যাট টোটাল অবজেক্টকে সিলেক্ট, টোটাল স্ট্রোকগুলোকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এই শেপটিকে বাইরে নিয়ে আসলাম, স্ট্রোকগুলোকে ডিলিট করে দিলাম। তো বন্ধুরা, আমরা যদি এই শেপগুলোকে সিলেক্ট করি তাহলে এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে এটা স্ট্রোক অ্যান্ড ফিল দুটোটাই রয়েছে। তো স্ট্রোক অ্যান্ড ফিল দুটোটা থাকলে আমরা যখন কালার চেঞ্জ করব তখন আমাদের প্রবলেম হবে। তো স্ট্রোকটাকে আমরা নান করে দেবো। স্ট্রোক কালারটা সিলেক্ট করে আমরা এখানে নানে ক্লিক করলাম, তাহলে নান হয়ে যাবে। দেন ফিলটাকে ক্লিক করে উপরে নিয়ে আসলাম। দেন আমরা এখন এটি তৈরি করে নেব বন্ধুরা। তো এইভাবে শেপটি তৈরি হবার পর আমরা এই লাইনটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এটাকে একটু ছোট্ট করে নেব। ওকে, এখানে বসাবো, বসিয়ে এদিক থেকে একটু ছোট করে দেব। ওকে, একটু উপরে বসিয়ে দিই, কন্ট্রোল জেড। ওকে, দেন শিফট ওটা চেপে একটি কপি করে নিলাম। যদি আমরা ডিফারেন্ট একটি কালার দিই তাহলে সহজেই বুঝতে পারবো। ওকে, দেন এটাকে এটার সাথে মিলিয়ে দিলাম। ওকে বন্ধুরা, আর একটু নিচে নিয়ে আসি। তারপর আমরা এই দুইটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার অপশন থেকে ইউনিটে ক্লিক করব। ওকে, তো আপনার যদি পাথফাইন্ডার অপশনটি এখানে না থাকে তাহলে আপনি উইন্ডোতে ক্লিক করে নিচের এই পাথফাইন্ডার অপশনে ক্লিক করে দেবেন, টুলটি এখানে চলে আসবে। ওকে, তারপর আবার এই দুইটাকে সিলেক্ট করে আবার ইউনিটে ক্লিক করলাম। ওকে, তো বন্ধুরা আমাদের লোগোটি তৈরি। দেন এই দুইটাকে সিলেক্ট করে এই যে শেপটিকে আর এই যে শেপটিকে সিলেক্ট করে আবার আমরা ইউনিটে ক্লিক করলাম। ওকে, তো বন্ধুরা এই যে আমাদের লোগোটি তৈরি হয়ে গেছে। ওকে, দুইটি শেপ। ওকে, কন্ট্রোল জেড। তো তারপর আমরা এখন কালার ইউজ করব। তো কালার পিক করার জন্য উপরের শেপটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাই তাহলে চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুলটি আপনি উইন্ডোতে ক্লিক করে নিয়ে আসতে পারেন। আশা করি এই বেসিক বিষয়গুলো আপনারা জানেন। তো এখানে শেপটিকে সিলেক্ট করে আমরা এই গ্রেডিয়েন্টে ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, তাহলে উপরে চলে আসবে। তারপর এটাকে আমরা ইচ্ছা মতো কালার ইউজ করতে পারবো। দেন নিচেরটাকে সিলেক্ট করে কালারটি পিক করে দিলাম। ওকে, দেন এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দেবো। এখানে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট স্লাইডারে দেন আমরা যেই কালার ইউজ করতে চাই সেই কালার ইউজ করতে পারবো। ওকে, দ্যাটস ফাইন। তারপর আমরা কালারগুলোকে চাইলে নিজেদের মতো মডিফাই করতে পারবো। এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে যেভাবে ইচ্ছা কালারটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি প্রায় কমপ্লিট। ওকে, দেন টোটালটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই প্রফেশনাল লেটার এই লোগো ডিজাইনটি করতে পারেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর ভিডিওটি দেখে যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সলভ করার চেষ্টা করব। আর এভাবে আপনি যদি প্রফেশনালভাবে গ্রাফিক ডিজাইন শিখতে চান বা লোগো ডিজাইনে ক্যারিয়ার করতে চান তাহলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হতে পারেন। কেননা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়তই ভিডিও আপলোড করি, লোগো ডিজাইনের, গ্রাফিক ডিজাইনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি। ওকে, তো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। ওকে, তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।